আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ৪৩তম বিশেষ পরীক্ষার প্রশ্নের দিকে অ্যাটেনশন দিব। চলেন শুরু করি আজকের ক্লাসের প্রথম দুটো প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ ডগ ডেজ মিনস, ডগ ডেজ মানে কি? কুকুরের কথা যেহেতু বলছে, কুকুরের একটা স্বাভাবিক বিষয় হলো চিল্লাফাল্লা করে। ডগ ডেজের সাথে মিলে কোনটা দেখেন। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড which is spelled incorrectly, কোন বানানটা ভুল। আশা করি চিন্তা করে ফেলেছেন। ইয়েস, আসেন ভাই আমরা একটু কাজ করি। ডগ ডেজ মানে হলো গরম আবহাওয়া, হট ওয়েদার যেটাকে বলি, হট ওয়েদার। এন্ড দেন চারটা বানানের মাঝে ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন কারেক্ট, রেমিশন কারেক্ট, ডিসিশন কারেক্ট। এখানে অকেশনে ভুল, অকেশন বানানটা ভুল। আমাদের বলছে যেটা ভুল সেটাই আমাদের উত্তর। ওকে, তাহলে ডগ ডেজ হট ওয়েদার, আর চারটার মাঝে ফ্লাকচুয়েশন, রেমিশন, ডিসিশন, তিনটা কারেক্ট, ভুল হলো অকেশন। দেন আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, অসংখ্যবার বিভিন্ন পরীক্ষা আসছে। বিশেষ পরীক্ষা কোনো প্রশ্ন আসছে মানে এই প্রশ্ন আবার আসার মতো লাইসেন্স হয়ে গেছে, এরকম একটা বিষয় আর কি বাংলাদেশি কনটেক্সটে। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, একটা বক্তৃতা যেখানে অনেক কথাবার্তা আছে, এটার আপনি নিশ্চিত ভার্বস স্পিচ বলবেন। ওয়ার্ড ইনস্ক্রাইবড অন আ টম্ব, একটা টম্বের উপরে ইনস্ক্রাইব করা আছে কোনো ওয়ার্ড, এটাকে আমরা বলি কি ইপিটাফ। কি ভাই? ইপিটাফ, ইপিটাফ। ওকে, দেন দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট, জেনুফ্লেক্ট মানে নতজানু হয়ে যাওয়া, নতজানু হয়ে যাওয়া। আর শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ, কি বলবেন? নতজানু হয়ে যাওয়া তার মানে আপনার নিটারে ব্যান্ড করে ফেলা, এই যে টু ব্যান্ড দ্য নি, টু জেনুফ্লেক্ট। দেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেটে গিয়েছিল কেমনে? পায়ে হাঁটা। তাহলে পায়ে হাঁটা যা বলতে আমরা কি বলি? অন ফুট, অবশ্যই অন ফুট বলি, অন ফুট। দেন আসেন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে আকাশে, ইন দ্য স্কাই, কেমনে উড়ে আকাশে? স্বাধীনভাবে উড়ে। অপশন যা আছে তার মাঝে আমাদের এট লার্জ মানে কিন্তু স্বাধীনভাবে, তাহলে বার্ডস ফ্লাই এট লার্জ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে স্বাধীনভাবে, মুক্ত মনে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস মানে মহানুভব, একবারে উদার। আনকাইন্ড, জেনারাস, রিভেঞ্জফুল, ফ্রেন্ডলি, কি বলবেন? উত্তর অবশ্যই আপনি জেনারাস নেবেন, উদার, ম্যাগনানিমাস উদার, মহানুভব। ওকে, সিনোনিম যেহেতু চেয়েছে। 9 নম্বরে কারেক্ট সেন্টেন্স কোনটা? প্রিপোজিশন আকারে নিশ্চিত পড়েছেন, পরীক্ষা অনেক আসছে। বাস্ট আউট লাফটার, আর আমরা পড়ি বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়েছে মেয়েটায়। দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে বিধায় বাস্টের সাথে এস নাই। ওকে, দেন দ্য ফ্রেজ সাইন ডাইন, সাইন ডাই, সাইন ডাই মানে কি? অনিশ্চিত। অনিশ্চিত কোথায় আছে দেখেন? অনিশ্চিত, আনসার্টেন, বুঝাবুঝির কিছু নাই, সাইন ডাই অনিশ্চিত। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, অন ইউ, তোমার সাথে, তোমার সাথে থাকা বলতে কিন্তু আমরা এখানে অন বলবো। ডু ইউ হ্যাভ এনি মানি, দেখেন লিখেছি, কারো কাছে থাকা বা সাথে বহন করা অর্থে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়। সেই অর্থে আমরা বলবো ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার সাথে কোনো টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার সাথে কোনো টাকা আছে? ওকে, দেন চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, একজন বিশ্বাসঘাতকের কেউ তো ট্রাস্ট করে না। তাহলে আমাদের উত্তর কি হবে? নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, এটা অ্যাক্টিভে আছে, পেসিভ করব। তাহলে আ ট্রেইটর অবজেক্ট আছে, সাবজেক্ট বানাই ফেলবো। নোবডি রে তো কি লিখবো দেখেন, অপশন যা আছে তার মাঝে। তাহলে এ ট্রেইটর ইজ ট্রাস্টেড, বাক্যে বলছে নোবডি ট্রাস্টস আ ট্রেইটর, কেউ পছন্দ করে না একজন বিশ্বাসঘাতকের। অপশনে আসি, আ ট্রেইটর ইজ ট্রাস্টেড। ওমা, হইল নাকি? আমাদের মূল বাক্যের অর্থ তো ঠিক রাখতে হবে, অর্থ তো আর পাল্টানো যাবে না। তারপরে আ ট্রেইটর শুড নট বি ট্রাস্টেড, না শুড টুড কেন আনবো আমরা? শুড নট বি ট্রাস্টেড তো না, বলছে কেউ বিশ্বাস করে না। আমরা এ ট্রেইটরের শুরুতে আই না, এই যে এই বাক্য পেয়ে গেছি, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই ভার্ব দেখে আমরা একটা অক্সিলারি ভার্ব নিতে হয়। যেহেতু এটা ট্রাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা প্যাসিভ করতে গেলে এম, ইজ, আর এদের একটা অক্সিলারি ভার্ব নেই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখি। দেখেন ইজ নট ট্রাস্টেড, বাক্যের অর্থ ঠিক রাখছি এবং প্যাসিভের কোর কথা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর অ্যাক্টিভের মূল ভার্ব দেখে এম, ইজ আর ওয়াজ আর আমরা যে কোনো একটা অক্সিলারি ভার্বও কিন্তু আনছি। ফলে উত্তর ডি। আর ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, ট্রেইটরে কেউ আসলে পছন্দ করে না। দেন আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং,
একদল গরু, এক পাল গরু যাচ্ছে, তাহলে এখানে বলছে আ হার্ড অফ ক্যাটল, এই এ হার্ড অফ ক্যাটল এটারে আমরা কি বলি ভাই? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কালেক্টিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিশ্চিত পারেন ভাই এটা একটা কালেক্টিভ নাউন, এক ঝাঁককে বোঝাচ্ছে। এ হার্ড অফ ক্যাটল, এ হার্ড অফ ক্যাটল, আই স্কুল অফ ফিশ, আই স্ট্রিম অফ গেস্ট, এদেরকে আমরা কি বলি? কালেক্টিভ নাউন। এন্ড দেন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল মানে মানুষ, মানুষের অ্যাডজেক্টিভ কি? পপুলার বলা যাবে না, সেটা কিন্তু জনপ্রিয়। যেহেতু মানুষ, তাহলে ঘনবসতিপূর্ণ অর্থে আমরা নিশ্চয়ই বলবো পপুলাস। কি বলবো? পপুলাস। পিপল পপুলাস, পিপল পপুলাস। ওকে। অ্যান্ড দেন হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন, মানে কন্টেম্পলেট মানে হলো খুব করে চিন্তা করা, মানে সে চিন্তা করতেছিল বিয়ে করতে তার কাজিনের। এখানে প্রশ্ন হলো মেরিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, জেরান্ড নাকি ইনফিনিটিভ? দেখেন ভাই, অবজেক্ট যদি হয়, একটা ভার্বের অবজেক্ট যদি ভার্ব প্লাস আইএনজি হয়, মানে অবজেক্টের প্লেসে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, অবশ্যই আপনি তারে জেরান্ড বলবেন। হি কন্টেম্পলেটেড, সে চিন্তা করছিল। কি চিন্তা করছিল? এই দেখেন কি দিয়ে প্রশ্ন কইরা কিন্তু আমরা মেরিং পাইছি, তার মানে অবজেক্টের প্লেসে ভার্ব প্লাস আইএনজি হয়ে বসলে তারা আমরা জেরান্ড ছাড়া কি বলবো? ওকে। হি কন্টেম্পলেটেড, সে চিন্তা করছিল মেরিং হিজ কাজিন, তার কাজিনের বিয়ে করত। দেন চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম, আমরা এইচএসসি লেভেলে এগুলো পড়েছি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর যদি একটা সেন্টেন্স আসে, সেন্টেন্সে উই দেখে বুঝে গেছে, সেন্টেন্স আসলে ফার্স্ট ইনফিনিট টেন্স হয়, আর যদি ডাইরেক্ট ভার্ব আসে আমরা ইনফিনিটিভ লিখি। তাহলে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার হলে ভালো হইতো, এই যে আছে তো অ্যাক্টেড অন দ্য ম্যাটার। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। ওকে। 16 আসেন অরফান। অরফান শব্দটা জেন্ডার কি? অরফানের কি জেন্ডার বলবেন? অরফান দ্বারা তো মানে মেসকুলিনও বোঝায় না, ফেমিনিনও বোঝায় না, আপনি কি বলবেন? বলছে এতিম। এতিম দ্বারা তো ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়, তাহলে দুইজনকে বোঝালে তো আমরা কমন জেন্ডার বলি, তাই না? তাহলে অরফানটারে অবশ্যই কমন জেন্ডার বলবো। দেন লাফ শব্দটার নাউন কি? লাফ নাউন শব্দটা কিন্তু ভাই নাউন না, নাউন শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই বাক্যে কোশ্চেনে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, দেখেন আর্টিকেল দি এবং প্রিপোজিশন অফ এর মাঝে দুইটা শব্দ আছে। ফর্ম শব্দটার যদি আপনি নাউন বলেন, অবশ্যই নাউন শব্দটার অ্যাডজেক্টিভ বলবেন, তাই না? নাউন শব্দটা এই কনটেক্সটে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের প্রশ্ন হলো লাফ শব্দটা ভার্ব, লাফ মানে হাসা, এটা নাউন কি? লাফিং, লাফটার, লাফিংলি নাকি লাফেবল? অবশ্যই লাফটার, হাসি, লাফটার, হাসি। এই ছিল আপনাদের জন্য আজকের প্রশ্ন সমাধান। আমি প্রত্যাশা করি আপনার কাজে দিয়েছে, উপকার পেয়েছেন। যদি তাই হয়, আপনি ক্লাসে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে একটু দোয়ায় রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ ভালো রাখুক, নিরাপদ রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।